হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আমরা অপশন মেনুর দ্বিতীয় খণ্ডে অর্থাৎ 2 পার্ট অংশে আমরা চলে আসলাম। অর্থাৎ অপশন মেনুর আমরা পরবর্তী কাজগুলো, অপশনের কাজগুলো দেখব। তো অপশন মেনুর আমি শেষ করেছিলাম যে প্রুফিংয়ের চেক স্পেলিং অ্যাজ টাইপ নিয়ে আলোচনা করার মাঝে আমার ভিডিওটি শেষ হয়ে গেছিলো। তো চেক স্পেলিং টাইপ এটি যদি অফ রাখেন তাহলে আপনার কারেকশন করবে না, চেক স্পেলিং করবে না এটি। তো এগুলো আপনি ইনশিওর করে নেবেন যে এটি টিকশনও আছে কি না, যদি না থাকে অন করে রাখবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এখানে লেখা আছে হাইড স্পেলিং ইরোরস ইন দিস ডকুমেন্ট অনলি। আপনি কোনো কিছু লিখলেন সেটাকে ইরোর হিডেন করে রাখবে, হাইড করে রাখবে। সেটি যদি করতে চান সেক্ষেত্রে আপনি এটি অন করে রাখতে পারেন, টিকচিহ্ন দিয়ে রাখতে পারেন। আমরা পরবর্তী অপশনটার কাজ দেখব, যেটা হচ্ছিল সেভ। তা সেভের কাজ হচ্ছে যে আমরা যে সেভ করি সাধারণত এটির ফরম্যাট থাকে DOCX ফাইল এক্সটেনশন থাকে। তো এটি আপনি চাইলেই পরিবর্তন করে এখান থেকে সেভ করতে পারবেন ডিফল্ট হিসেবে। তারপরে এখানে রয়েছে সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি 10 মিনিটস। এটির কাজ হচ্ছে যে আপনি ধরুন কোনো একটি ডকুমেন্ট নিয়ে কাজ করছেন, 2 ঘন্টা বা 4 ঘন্টা নিয়ে কাজ করছেন, যে হঠাৎ এর মাঝে বিদ্যুৎ চলে গেল। তো সেই ক্ষেত্রে আপনার তো ফাইলটি সেভ করা নেই, তো সেক্ষেত্রে আপনি ফাইলটি না পাওয়ারই কথা। কিন্তু আপনার এই অপশনগুলো যদি অন করা থাকে সেক্ষেত্রে 10 মিনিট পর পর অটোমেটিক আপনার ফাইলটি সেভ নেবে। এবং যদি বিদ্যুৎ চলে যায়, 2 ঘন্টা বা 4 ঘন্টা কাজ করার মাঝে যদি বিদ্যুৎ চলে যায়, তারপরেও কিন্তু আপনি ফাইলটা পাবেন। অর্থাৎ ফাইলটি কোথায় পাবেন, অটো রিকভার ইনফরমেশন ফাইল লোকেশনে এই যে এখানে দেওয়া আছে। আপনি চাইলে আপনার মতো করে ফাইল কোথায় থাকবে, সেভ করা থাকবে, সেটা এখান থেকে ব্রাউজ করে আপনি একটা ফোল্ডার তৈরি করে সেটি কিন্তু এখান থেকে অ্যাড করে দিতে পারবেন খুব সহজেই। এবং ডিফল্ট লোকেশন আমি এখানে ডকুমেন্টসের মধ্যে রাখছি। আপনি চাইলে আপনার মতো করে আপনি একটা সেভ করে রাখতে পারবেন। যেমন আমি যদি চাই যে অফিসের মধ্যে কোনো একটি ফোল্ডারের মধ্যে এটি অটোমেটিক সব ফাইল সেভ থাকবে, সেটি আপনি এখানে করে রাখতে পারেন। তারপরে পরবর্তী যে অপশন আছে সেটি ল্যাঙ্গুয়েজ অপশনের মধ্যে যাচ্ছি। ল্যাঙ্গুয়েজ, এটি আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ রয়েছে, যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অন্য ল্যাঙ্গুয়েজে ভাষা চেঞ্জ করে নিতে পারবেন। তো আমাদের এটি প্রয়োজন নেই, কারণ এটি আমাদের লাগবে না আপাতত। তাহলে অ্যাডভান্স অপশনে যাচ্ছি। তো অ্যাডভান্স অপশনের মধ্যে এখান থেকে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি অপশন দেখাবো। তার মধ্যে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাউন্ডারি বক্সটি, এই বাউন্ডারি বক্সটি আপনাদের কম্পিউটারে থাকবে না যদি আপনি এই অপশনটি অন করে না রাখেন। শো টেক্সট বাউন্ডারিজ, দেখেন এটি কিন্তু অফ করে দিলাম। এখন আমি যদি এটিকে ওকেতে ক্লিক করি, দেখেন এখন আর নেই। তো এই কাজটি এখান থেকে করে নেবেন, অ্যাডভান্স অপশন, দেন শো টেক্সট বাউন্ডারিজ। এছাড়া আদার অনেক অপশন রয়েছে, আপনারা ধীরে ধীরে এগুলো পর্যায়ক্রমে এক একটা করে দেখবেন। আস্তে আস্তে কাজ করতে করতে এগুলো নিজেরাই আপনারা বুঝে নিতে পারবেন। তারপরে আমি চলে যাচ্ছি কাস্টমাইজ রিবন, কীভাবে আপনি রিবন কাস্টমাইজ করবেন। আমরা জানি প্রথম থেকেই আমরা দেখেছি যে রিবন কী জিনিস, অর্থাৎ এই ফাইল, হোম, ইনসার্ট এগুলোকে বলা হয় রিবন। এখন আপনার এই রিবনের মধ্যে কোন টুল থাকবে, কোন টুল থাকবে না, কোনো একটি রিবন আপনি হাইড করতে পারেন বা বাদ দিতে পারেন। এই কাজগুলো এখান থেকে আপনি করতে পারবেন, হ্যান্ডেলিং করতে পারবেন বা কন্ট্রোল করতে পারবেন এই কাস্টমাইজ রিবন থেকে। তো আমরা এখানে মেইন ট্যাবসের আন্ডারে দেখতে পাচ্ছি আমাদের সমস্ত ট্যাবগুলো রয়েছে। আমি যে ট্যাবের কাজগুলো করি সাধারণত সেই ট্যাবগুলো কিন্তু এখানে আমি অন করে রাখছি, আর যেগুলো করি না সেগুলো আমি এখানে ইনঅ্যাক্টিভ করে রাখছি বা হাইড করে রেখেছি। হ্যাঁ, দেখেন ডিফারেন্স, এটি আমি কিন্তু এখানে রাখিনি, কারণ এটি আমার প্রয়োজন হয় না, এই জন্য আমি এটিকে অফ করে রাখছি। তো আপনারা চাইলে আপনাদের মতো করে এভাবে সেভ করে রাখতে পারবেন, অ্যাড করে রাখতে পারবেন। যেমন আমি এখন রেফারেন্স এখানে অ্যাড করে দিচ্ছি, এই দেখেন রেফারেন্স চলে আসছে। ফাইল থেকে অপশনে যাচ্ছি, অ্যান্ড অ্যাডভান্স কাস্টমাইজ রিবন অ্যান্ড রেফারেন্স ওকে। তাহলে রেফারেন্স আমি অফ করে দিলাম। এছাড়া ভিতরের দিকে আর কিছু নেই এগুলো। তাহলে এই মেনুগুলোকে আপনি হাইট আনহাইট এখান থেকে করে রাখতে পারবেন। আর যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় যে আপনার কোনো রিবন আপনি বুঝতে পারছেন না বা
তাদের কোনো সেটিংয়ে কোনো সমস্যা হয়েছে, সেই ক্ষেত্রে আপনি এখানে রিসেট অল কাস্টমাইজেশন বা রিসেট অনলি সিলেক্ট রিবন ট্যাব এইগুলো আপনি রিসেট করে দিতে পারবেন। যে কোনো একটি সিলেকশন করে দেন তারপরে আপনি ওকেতে ক্লিক করলে আপনার ডিফল্ট যে সেটিং সেই সেটিংয়ে ফিরে আসবে। আমরা পরবর্তী যে অপশনগুলো দেখব সেই অপশন হচ্ছে যে কিবোর্ড শর্টকাট নিয়ে আলোচনা করব। তো কিবোর্ডের মাধ্যমে কিভাবে কাজ করতে হয়, কিবোর্ড কমান্ড কিভাবে সেট করতে হয় সেই বিষয় সংক্রান্ত আমার এখানে থাকছে। তো কিবোর্ড শর্টকাটের মধ্যে রয়েছে কাস্টমাইজ, অর্থাৎ কিবোর্ড শর্টকাট কাস্টমাইজ কিভাবে করতে হয়। তো আমরা যদি ফাইল মেনুর কাস্টমাইজ করতে চাই, দেখেন এখানে ক্যাটাগরি দেওয়া আছে যে ক্যাটাগরি কোন ক্যাটাগরির আপনি কাস্টমাইজ করবেন। যেমন ফাইল ক্যাটাগরি, ফাইল ট্যাব, তাহলে এই ফাইল ট্যাবের আন্ডারে আপনি কোন অপশনটি আপনি চান যে এটি পরিবর্তন করতে বা করতে। যেমন আমি এখানে দেখেন ফাইল নিউ রয়েছে, তা ফাইল নিউতে এখানে কোনো কিবোর্ড কমান্ড আছে কি, ফাইল নিউ আমি যদি কন্ট্রোল এন প্রেস করি, সাপোজ দেখেন কন্ট্রোল এন দেন অ্যাসাইনে ক্লিক করছি, তার মানে নতুন কোনো ফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা যদি কন্ট্রোল চেপে এন প্রেস করি কিবোর্ডের মাধ্যমে সেটি ফাইল তৈরি হয়ে যাবে। তারপরে ফাইল ওপেন, দেখেন ফাইল ওপেনের এখানে অনেকগুলো অপশন রয়েছে, অ্যাক্টিভ রয়েছে, যেমন কন্ট্রোল প্রেস করলে আপনি ফাইল ওপেন করতে পারবেন। এবং হোমের আন্ডারে দেখি কি আছে, হোমের আন্ডারে যেমন আমি বোল্ড করতে চাচ্ছি কন্ট্রোল বি, বোল্ডের এখানে রয়েছে। যেমন বর্ডার ওয়ালের এখানে কোনো অপশন নাই, তো আমি এটি অ্যাড করে নিচ্ছি। শিফট কন্ট্রোল আমি চাপ দিয়ে আইতে প্রেস করছি, শিফট কন্ট্রোল আই, অর্থাৎ কন্ট্রোল শিফট আই দিয়ে দেন অ্যাসাইনে ক্লিক করছি, দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। এবার ক্লোজ। এবার আমি এটা একটু দেখব যে আসলে ঠিক হয়েছে কিনা। যেমন কন্ট্রোল চেপে এন যদি প্রেস করি নতুন কোনো ডকুমেন্ট সে নিউতে চলে আসছে, অ্যান্ড নিউতে আসার পরে আমরা একে ক্রিয়েটে ক্লিক করে এটা নতুন কোনো ডকুমেন্ট তৈরি করতে পারবো, কন্ট্রোল চেপে এন। আচ্ছা, আর বর্ডার যদি আমরা ক্রিয়েট করতে চাই শিফট কন্ট্রোল আই, অর্থাৎ শিফট কন্ট্রোল আই দিলে দেখেন অটোমেটিক এখানে বর্ডার চলে আসতেছে। তো এভাবে আপনারা খুব সহজেই শর্টকাট কিবোর্ড কমান্ড অ্যাপ্লাই করতে পারবেন বা তৈরি করতে পারবেন। কাস্টমাইজ রিবনের পরে আমরা কুইক অ্যাক্সেস টুলবার, এটি আমরা দ্বিতীয় নাম্বার টিউটোরিয়ালে আমি এই কুইক অ্যাক্সেস টুলবারের উপরে কাজ দেখিয়েছি কীভাবে কুইক অ্যাক্সেস টুলবারকে কাস্টমাইজ করতে হয়। তো এই ছিল আমাদের অপশন বারের কাজ। আশা করি সবাই বুঝতে পারছেন যে অপশন বার নিয়ে কীভাবে কাজ করতে হয়। অর্থাৎ পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।